আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনার তো আমি ভালো আছি। আজকে আমি লাউ রান্না করলাম। রান্না করার প্রথমে মরিচ, পেঁয়াজ, তেল দিয়ে প্রথম ভেজে নিয়ে মশলা দিয়ে ভেজে নিয়ে বাছতেছি। পরে ভাজা শেষে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে মজিয়ে নেওয়া হবে। তারপর কিছুক্ষণ রাখার পর মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার পরে আপনারা কীভাবে রান্না করবেন লাউ দেখে নিন। প্রথমেই মরিচ, পেঁয়াজ, তেল ভেজে নিয়ে পরে মশলা দিবেন। মশলা দেওয়ার পরে মশলাগুলো ভেজে নেবেন ভালো করে। তারপর মশলাগুলো ভেজে নিয়ে একটু পানি দিয়ে মাছ দিয়ে একটু নাড়া দিয়ে রেখে দিবেন কিছুক্ষণ রেখে। তারপর ঢাকার পর কিছুক্ষণ পরে একটু বলক উঠলে একটু নাড়াচাড়া করে মাছগুলো ভেঙে নেবেন। যেভাবে রান্না করেন না কেন, আমি মাছগুলো ভেঙে নিয়েছি। আপনারাও চালিয়ে নিতে পারেন। মাছগুলো নাড়াচ্ছি যেন ভেঙে যায়। তারপর কিছুক্ষণ রেখে দিলাম। পাশে আমি ছোট মাছ রান্না করতেছি। তারপর কিছুক্ষণ রেখে দিয়ে মাছগুলো ভেঙে তারপরে আমরা লাউগুলো দিয়ে দিব। নাড়াচাড়া করে মাছগুলো ভেঙে লাউগুলো তার উপর দিয়ে দিব। আপনারাও এইভাবে দিবেন, তাহলে অনেক মজা হবে। মাছগুলো আমি ভাঙতেছি, আপনারাও ভাঙতে পারেন। এইভাবেই রান্না করবেন আপনারা। আমি মাছগুলো ভেঙে এখন লাউ দিয়ে দিব। লাউগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেব। আপনারাও এইভাবে রান্না করবেন। লাউগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পর আপনারা দেখেন কিভাবে রান্না করতেছি আমি। আপনারা দেখে নেন, এইভাবে লাউ রান্না করবেন। লাউগুলো দেওয়ার পরে ঢেকে দিবেন 20-25 মিনিট। চুলার ফুল পাওয়ার দিয়ে রেখে দিবেন। পাশে আমি ছোট মাছ রান্না করতেছি। তারপর কিছুক্ষণ পরে নাড়া দিয়ে দিবেন। নাড়া দেওয়ার পর লাউগুলো সুন্দরভাবে যেন সিদ্ধ হয়, এর জন্য ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। কিছুক্ষণ পর দেখেন এইভাবে রান্না করতে হয়। দেখেন লাস্টে আমাদের ঢেকে দেওয়ার পর এইরকম হয়েছে। ধন্যবাদ সবাইকে।